নমস্কার। আজকে এক খুশির পরিবেশ পশ্চিমবঙ্গে, কারণ একজন মাননীয়া ছিলেন যিনি আজকে অতীত বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। সেদিন চ্যালেঞ্জ করেছিলাম মাননীয়াকে যে মাননীয়া, এই ঘেউ ঘেউ করা প্রাণীগুলো যদি কামড়ায় জলাতঙ্ক রোগে ভুগবেন, 14 তলা থেকে লাফ দিতে হবে। আরেকটা কথা বলেছিলাম, ব্রাহ্মণেরও বাক্য নাই হইবে লঙ্ঘন। এরম করে সেদিন আপনার সরকারের পিণ্ডদান করেছিলাম। কোনোভাবেই এই সরকার আর টিকত না। সর্বোপরি আপনার উপর ভরসা ছিল দিদি যে আপনি জিতবেন, কিন্তু এত নোংরামি আপনি করেছেন। সরকারি কর্মচারীদেরকে আপনি আপনার বাড়ির চাকর ভেবেছিলেন। আরে যোগ্যতায় চাকরিটা পেয়েছি, 60 বছর চাকরি করব। আপনার মতো লোকের কাছে ভিক্ষা চাইতে যাইনি। আর ভিক্ষা চেয়ে আজকে ভিক্ষা না পেয়ে আপনাকে সরে যেতে হলো। চাকরি করব 60 বছর মাথা উঁচু করে। আগামী দিনে কর্মচারীদের বিরুদ্ধে যে সরকার আসছে সেই সরকারও যদি কিছু করে তার বিরুদ্ধেও লড়াইটা করব। আমরা কোনো দলের কাছে মাথা নত করে দিইনি। একটা কথাই বলবো, মাননীয়া আপনি প্রাক্তন, আপনাকে বহুবার বলেছিলাম এই মঞ্চে আসুন। আমাদের দুর্ভাগ্য আপনি আর বিরোধী দলনেত্রীও থাকলেন না। তবু জোড়হাত করে আবেদন করছি, আসুন এই মঞ্চে। এই মঞ্চে আপনাকে সাদরে বসাবো। আপনার পাশে ভাস্কর ঘোষ বসে কর্মচারীদের স্বার্থে লড়াইটা করবে। আপনি লড়াইয়ের নেতৃত্ব দিন, আর ভাস্কর ঘোষ আপনার নেতৃত্বেই লড়াইটা করবে। আছে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা। বহু কথা বলেছিলেন, আর আপনার চামচা বেলচারা অনেক কথা বলেছিল। আমরা চাই আজকে এরপর বলে দিচ্ছি, সরকারি কর্মচারীদের সাথে যে সরকার লড়াই করতে যাবে, যে সরকার কর্মচারীদেরকে হেয় করবে, তাদেরকে পতন দেখতে হবে। কারণ কর্মচারীরা, পশ্চিমবঙ্গের কর্মচারীরা সরকারটাকে বকলমে চালায় আর একটা ক্ষমতা রাখে। আজকে তার প্রমাণ দিয়ে রাখলাম। 3 বছর ধরে আপনাকে বলেছিলাম শুধরে যান, নচেত পরিণাম ভুগতে হবে। ভাস্কর ঘোষ বহুবার ওয়ার্নিং করেছিল, আপনি শোধরানোর ব্যক্তি ছিলেন না। আজকে তাই পরিণাম ভুগতে হলো। একই হলো, পিসি ভাইপো কেউই বিরোধী দলনেত্রী হতে পারলেন না। এই খোলা আকাশের তলায় আজকে কি যে আনন্দ, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। পিসি দিদি গেল, পিসি গেল, ভাইপো গেল, তৃণমূল দলটা গেল, পতন হলো, ভায়া ধাপ্পা সভ্যতার পতন হলো। কর্মচারীদের জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মাননীয়া আসুন, কর্মচারীদের পাশে দাঁড়ান, কর্মচারীদেরকে সম্মানটা দিতে শিখুন। নচেত আগামী দিনে আপনি বিরোধী দলনেত্রী তো থাকলেন না, আর কোন জায়গাতেই থাকবেন না। মাননীয়া একটা জিনিস বিষয় জানার আছে যে তিনি তো বিরোধী দলনেত্রী হতে পারলেন না, কিন্তু যাকে তিনি পিজন ভ্যানে চাপিয়েছিলেন তিনি কি বিরোধী দলনেতা হতে চলেছেন? না, চোর কুনাল তো যাবে, তিনি বিজেপিতে জয়েন করবে। আরে ঘর কা দুশ্মন লক্ষ্মণ ঢায়ে কথাতে আছে, বিভীষণ ঘরের শত্রু বিভীষণ। আরে কুনাল তো এসেছিল, এই যে একটা সিনেমা আছে না, আমি খালি গায়ে থাকবো যতদিন না আমার দিদির মৃত্যুর প্রতি হিংসা নিতে পারি, একটা হিন্দি সিনেমা আছে। কুনাল সেই রোলটাই করেছে। কুনাল বিজেপিতে জয়েন করবে তো। আর কুনাল দাকে বলছি, কুনাল দা আসুন না। তিনি সুগুলি ভূমিকা পালন করছিলেন এতদিন কুনাল দা ঘরের শত্রু বিভীষণ হয়ে শীত কেটেছেন। উনি বড় বড় কথা বলেছেন, নিজে জিতে গেছে কৌশলে বিজেপিতে যাওয়ার রাস্তাটা ঠিক রাখার জন্য। দিদি পিসি যা বলবেন, খুব দুঃখ লাগছে। আমার একটাই পিসি ছিল, ছোটি পিসি। দিদিমণি ভাই, ছোটি পিসি কাকে এবার পিসি বলবো? ও পিসি ভাই ভাই, পিসি ভালো থেকো, পিসি 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 ভালো থেকো। তোমার ভাইপো ভালো থাকুক। তোমার ভাইপো বলেছিল 4 তারিখে দেখে নেব। আর নেতা চামচা বেলচারা বলেছিল 4 তারিখ দেখে নেব। 4 তারিখ তো দেখতে পারলো না। আমরা 5 তারিখ চ্যালেঞ্জ করছি। এমনিতেই আপনার দলের অফিসগুলো দখল হয়েছে।
আমরা আগামী দিনে আরো অফিস দখল করব, কর্মচারীদের অফিস করব, সেগুলোকে কোনো দলের না, কর্মচারীদের অফিস হবে। আপনার পার্টি অফিসগুলো দখল করে কর্মচারীদের অফিস করব সেগুলো। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে আবেদন করছি কোন রকম প্ররোচনায় পা দেবেন না, কোন রকম ধর্মীয় বিভাজন করবেন না, কোন রকম ধর্মীয় বিভাজন না করে সবাই ভালো থাকবেন। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ একসাথে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ নিই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম। উল্টো পাল্টা কথা, এই সবগুলো লাইভে এগুলো ভালো লাগে না।